হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো দয়ালু ভোলা কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে এক ভোলা কাক বসবাস করত। তার নামের মতোই সে ছিল খুবই দয়ালু আর সকলকে সে সাহায্য করে বেড়াতো। যাই, সকাল তো হয়ে গেছে, দেখে আসি আজ কি কার প্রয়োজন। প্রথমেই টুনি মাসির কাছে যেতে হবে। টুনি মাসির কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে আসি। টুনি মাসি তো এখন বাইরে বেরোতেই পারে না। এই বলে ভোলা কাক টুনি মাসির জন্য কিছু দানা শস্য নিয়ে তার বাড়ি যেতে লাগলো। কিছুক্ষণ বাদেই ভোলা কাক টুনি মাসির বাড়ি খাবার নিয়ে পৌঁছে যায়। আরে টুনি মাসি, এই নাও তোমার আজকের খাবার। এই খাবার দিয়ে তোমার কয়েকদিন ভালো মতোই চলে যাবে। ধন্যবাদ ভোলা, তুই না থাকলে আমার যে কি হতো, আমি তো না খেয়েই মরে যেতাম। এখন তো আমি বাইরেও যেতে পারি না। আমার তো অন্যদের সাহায্য করতে বেশ ভালোই লাগে, তাই তোমাকে সাহায্য করে দিলাম। এইভাবে ভোলা যখন প্রতিদিনই টুনি মাসির জন্য খাবার নিয়ে যায়, তখন কালু কাকা তার বউ সেটা লক্ষ্য করে। এটা দেখে তারা একটা মতলব করে। আরে কালু, আমি যা ভাবছি তুমিও কি ঠিক তাই ভাবছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো। আমি ভোলাকে দিয়ে যতটা পারি খাবার আনিয়ে রাখবো। ওকে বলবো আমার বউ তো অসুস্থ, তাই আমি খাবার আনতে যেতে পারছি না ওকে ছেড়ে। তুমি যদি আমাদের জন্য কিছু খাবারের জোগাড় করে দাও। শোনো ভোলা, আমার বউ গড়ি তো খুবই অসুস্থ, আমি তাই খাবার জোগাড় করতে যেতে পারছি না। তুমি যদি কদিন আমাদের খাবারের জোগাড় করে দিতে। হ্যাঁ হ্যাঁ ভোলা দাদা, আমি তো খুবই অসুস্থ, কালু তো খাবার আনতে যেতে পারছে না, তুমি যদি একটু সাহায্য করে দিতে। ঠিক আছে গড়ি আর কালু, তোমাদের চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য রোজই খাবার এনে দেব। কালু আর কালুর বউয়ের কথা শুনে ভোলা কাক তাদের জন্য খাবার আনতে লাগলো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব ভোলা দাদা। ভোলা কাক সেখান থেকে খাবার রেখে চলে যায়। একদিন লাল পাখি ভোলা কাককে বসে থাকতে দেখে তাকে বলে, ভোলা দাদা, তুমি কেন কালু কাক আর গড়িকে খাবার দিয়ে আসো? জানো ওরা তোমাকে ইচ্ছা করে খাটিয়ে খাবার জোগাড় করে নেয়, গড়ির তো কিছুই হয়নি। না না, কেন এরকম হবে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে ওদের ঘর থেকে ওদের সমস্ত কথা শোনো, তারপরেই নয় তুমি বুঝে যেও। আরে গড়ি, আমাদের খাবার তো প্রায় শেষ হয়ে আসছে, আবার ভোলাকে বুদ্ধ বানিয়ে ওর থেকে খাবারের জোগাড় করে নিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ কালু, তুমি চিন্তা করো না, ভোলাকে শুধু এখানে একবার আসতে দাও। এমন নাটক করবো শরীর খারাপের যে ভোলা নিজের থেকেই খাবার দিয়ে যাবে। ভোলা এই সমস্ত কথা গড়ি আর কালুর বাড়ির সামনে বসে বসে শুনে ফেলে। ভোলা তখন গড়ি আর কালুর ঘরে পৌঁছে গিয়ে তাদেরকে বলে, তোমরা দুজন এত ছোট মনের, তোমরা মিথ্যে কথা বলে আমাকে দিয়ে খাটিয়ে খাবার নিয়ে আসা করাচ্ছিলে। তোমাদের তো আর আমি কোনোদিনও সাহায্য করব না, এবার তোমরা বিপদে পড়লেও তোমাদের সাহায্য করব না। এই বলে ভোলা সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই মিথ্যে কথা বলতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।